নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মঞ্চে আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজের চতুর্থ তথা অন্তিম পর্ব। তবে তার আগে আসুন একবার ঝালিয়ে নিই এর আগে ঠিক কি কি হয়েছিল। পল্লী সমাজের সরলতার সঙ্গে তার কদর্য দিকটাও অত্যন্ত প্রকটভাবে চোখে পড়ে রমেশের। সেখানকার মানুষজনের কারণে তাকে রীতিমতো সমস্যাতেও পড়তে হয়। তাও নিজের জ্যাঠাইমার অনুপ্রেরণায় সে স্থির করে সে এই মানুষগুলোকে ছেড়ে যাবে না, এদের পাশে দাঁড়াবে। রমেশের জ্যাঠতুতো দাদা বেনির চক্রান্তে মামলা শুরু হয়েছে তার বিরুদ্ধে। রমেশের ছেলেবেলার প্রেয়সী রমা চায় রমেশ গ্রাম ছেড়ে চলে যাক, নইলে তাকেও সাক্ষী দিতে হবে রমেশের বিরুদ্ধে। সত্যি কি তাই করবে রমা, নাকি গ্রাম ছাড়তে বাধ্য হবে রমেশ? কোথায় গিয়ে দাঁড়াবে রমেশ ও রমার সম্পর্ক? আসুন সেই গল্পই এবার শুনি। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজের অন্তিম পর্ব। প্রতি বৎসর রমা ঘটা করিয়া দুর্গোৎসব করিত এবং প্রথম পুজোর দিনেই গ্রামের সমস্ত চাষাভূষা প্রভৃতিকে পরিতোষকপূর্বক ভোজন করাইত। ব্রাহ্মণ বাটিতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমন উড়ৌড়ি পড়িয়া যাইত যে রাত্রি 1 প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাটাতে বাড়িতে পা ফেলিবার জায়গা থাকিত না। শুধু হিন্দু নয়, পীরপুরের প্রজারাও ভিড় করিতে ছাড়িত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করে নাই। চণ্ডীমণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ। সপ্তমী পূজা যথাসময়ে সমাধা হইয়া গিয়াছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া তাহাও শেষ হইতে বসিয়াছে। আকাশে সপ্তমীর খণ্ডচন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, কিন্তু মুখুজ্জে বাড়ির মস্ত উঠান জনকয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য খাঁ খাঁ করিতেছে। বাড়ির ভিতরে অন্যের বিরাট স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল। ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল। কিন্তু এখন পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না। ইস, এত আহার্য পেয়েও নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকের দল, এত বড় স্পর্ধা। বেনি হুঁকা হাতে একবার ভিতরে একবার বাহিরে হাঁকাহাঁকি দাপাদাপি করিয়া বেড়াইতে লাগিল। বেটাদের শেখাবো, চাল কেটে তুলে দেব, এমন করব তেমন করব ইত্যাদি। গোবিন্দ, ধর্মদাস, হালদার প্রভৃতি এরা রুষ্ট মুখে অবিশ্রান্ত ঘুরিয়া ঘুরিয়া আন্দাজ করিতে লাগিল কোন শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়াছে। হিন্দু মুসলমান একমত হইয়াছে, এও তো বড় আশ্চর্য। এদিকে অন্দরে মাসি তো একেবারে দুর্বার হইয়া উঠিয়াছেন, সেও এক মহামারী ব্যাপার। এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে, সে রমা নিজে। একটি কথাও সে কাহারও বিরুদ্ধে কহে নাই, কাহাকেও দোষ দেয় নাই। একটা আক্ষেপ বা অভিযোগের কণামাত্র এখনো পর্যন্ত তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এ কি সেই রমা? সে যে অতিশয় পীড়িত তাহাতে লেশমাত্র সন্দেহ নাই, কিন্তু সে নিজে স্বীকার করে না, হাসিয়া উড়াইয়া দেয়। রোগে রূপ নষ্ট করে সে যাক, কিন্তু সে অভিমান নাই, সে রাগ নাই, সেই জিদ নাই। ম্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করিলে মনে হয় যেন ওই দুটি সচল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে। মুক্তি পাইলে বিশ্ব সংসার ভাসাইয়া দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভিতরে তাত দিয়া রমা প্রতিমার পার্শ্বে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র শুভানুধ্যায়ীর দল একেবারে তারস্বরে ছোট লোকদের 14 পুরুষের নাম ধরিয়া কালিগালাজ করিতে লাগিল। রমা শুনিয়া নিঃশব্দে একটুখানি হাসিল। মোটা হইতে টানিয়া ছিঁড়িলে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে, ঠিক তেমনি।
তাহাতে রাগ, দেশ, আশা, নিরাশা, ভালো মন্দ কিছুই প্রকাশ পাইল না। সে হাসি সার্থক কি নিরর্থক তাহাই বা কে জানে। বেনি যখন কহিল, না না, এ হাসির কথা নয়, এ যে বড় সর্বনেশে কথা, একবার যখন জানবো এর মূলে কে, বলিয়া দুই হাতের নখ এক করিয়া কহিল, তখন এই এমনি করে ছিঁড়ে ফেলব। রমা মনে মনে শিহরিয়া উঠিল। বেনি কহিতে লাগিল, হারামজাদা বেটারা, এ বুঝিস নে যে যার জোরে তোরা জোর করিস সেই রমেশ নিজে যে জেলের ঘানি টানছে, তোদের মারতে আর কতটুকু সময় লাগে। রমা কোনো কথা কহিল না। যে কাজের জন্য আসিয়াছিল তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল। 1.5 মাস হইল রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করিতে হয় নাই। নূতন ম্যাজিস্ট্রেট সাহেব কি করিয়া পূর্বাহ্নেই জ্ঞাত হইয়াছিলেন এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমনকি সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তাহার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব হইতেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছেন। তাহাতে লেখা আছে ঠিক এই ধরনের অপরাধ সে পূর্বেও করিয়াছে এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে। ভবিষ্যতে পুলিশ যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে তিনি এ মন্তব্য প্রকাশ করিতেও ছাড়েন নাই। বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই, তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল। সে কহিয়াছিল রমেশ বাড়ি ঢুকিয়া আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল, তাহা সে জানে, কিন্তু ছুরি মারিয়াছিল কিনা তা জানে না। হাতে তাহার ছুরি ছিল কিনা তাহাও স্মরণ হয় না। কিন্তু এই কি সত্য? জেলার বিচারালয়ে হলফ করিয়া রমা এই সত্য বলিয়া আসিল, কিন্তু যে বিচারালয়ে হলফ করার প্রথা নেই সেখানে সে কি জবাব দিবে? তাহার অপেক্ষা কে অধিক নিঃসংশয়ে জানিত রমেশ ছুরিও মারে নাই, হাতে তাহার অস্ত্র থাকা তো দূরের কথা, একটা তৃণ পর্যন্ত ছিল না। সে আদালতে ও কথা তো কেহ তাহাকে জিজ্ঞাসা পর্যন্ত করিবে না সে কি স্মরণ করিতে পারে এবং কি পারে না। কিন্তু এখানকার আদালতে যে তাহার সত্য বলিবার এতটুকু পথ ছিল না। বেনি প্রভৃতির হাত ধরা পল্লী সমাজ সত্য চাহে না। সুতরাং সত্যের মূল্যে তাহাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালি নিজের মুখময় মাখিয়া এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে এমন তো অনেককেই হইয়াছে, এ কথা সে যে নিঃসংশয়ে জানিত। তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। বড়জোর 200-100 জরিমানা হইবে ইহাই সে জানিত। বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়া কোনো মতেই পালাইতে স্বীকার করে নাই, তখন রাগ করিয়া রমা মনে মনে এ কামনাও করিয়াছিল, হোক জরিমানা, একবার শিক্ষা হইয়া যাওক। কিন্তু সে শিক্ষা যে এমন করিয়া হইবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের যে দয়া হইবে না, একেবারে 6 মাস সশ্রম কারাবাসের হুকুম করিয়া দিবে, তাহা তো সে ভাবে নাই। সেই সময়ে রমা নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতে পারে নাই। পরের মুখে শুনিয়াছিল রমেশ এক দৃষ্টে তাহারই মুখের পানে চাহিয়াছিল এবং কিছুতেই তাহাকে জেরা করিতে দেয় নাই, এবং জেলের হুকুম হইয়া গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়া কহিয়াছিল, না, ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাইনে। বোধ করি জেল এর চেয়ে ভালো। হ্যাঁ, ভালোই তো। তাহাদের চিরানুগত ভৈরবাচার্য মিথ্যা নালিশ করিয়া যখন তাহার ঋণ শোধ করিল এবং রমা সাক্ষ্যমঞ্চে দাঁড়াইয়া স্মরণ করিতে পারিল না তাহার হাতে ছুরি ছিল কিনা, তখন আপিল করিয়া মুক্তি চাহিবে সে কিসের জন্য? তাহার সেই দুর্জয় অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতো রমার বুকের উপর চাপিয়া বসিয়া আছে। কোথাও তাহাকে সে নাড়াইয়া রাখিবার স্থান পাইতেছে না,
সে কি গুরু ভার! সে মিথ্যা বলিতে আসে নাই, এ কৈফিয়ত তাহার অন্তর্যামিত কোনো মতেই মঞ্জুর করিল না। মিথ্যা বলে নাই বটে, কিন্তু সত্য প্রকাশ তো করে নাই। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করিয়া তাহাকে অহরহ দগ্ধ করিয়া ফেলিবে, এ যদি সে একবারও জানিতে পারিত। রহিয়া রহিয়া তাহার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হইয়াছিল, সে অপরাধ কত বড়, অথচ তাহার একটিমাত্র কথায় সে যে সমস্ত মার্জনা করিয়া তিরুক্তি না করিয়া চলিয়া গিয়াছিল। তাহার ইচ্ছাকে এমন করিয়া শিরোধার্য করিয়া কে কবে তাহাকে এত সম্মানিত করিয়াছিল। নিজের মধ্যে পুড়িয়া পুড়িয়া আজকাল একটা সত্যের সে যেন দেখা পাইতেছিল। যে সমাজের ভয়ে সে এত বড় গর্হিত কর্ম করিয়া বসিল, সে সমাজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ও ক্রূঢ় হিংসার বাহিরে কোথাও কি তাহার কোনো অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভাতৃবধূর কথা কে না জানে। বেনির সহিত তাহার সংস্রবের কথা গ্রামের মধ্যে কাহারও অবিদিত নাই, অথচ সমাজের আশ্রয়ে সে নিষ্কণ্টকে বসিয়া আছে, এবং সেই বেনি সমাজপতি। তাহারই সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শত পাকে জড়াইয়া রাখাই চরম সার্থকতা, ইহাই হিঁদুয়ানি। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিচের দিকে চাহিয়া তাহার উপরও আর রাগ করিতে পারিল না। মেয়ে তাহার 12 বছরের হইয়াছে, অতি শীঘ্র বিবাহ দিতে না পারিলে একঘরে হইতে হইবে এবং বাড়িশুদ্ধ লোকের জাত চাইবে। এ প্রমাদের আশঙ্কা মাত্রেই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতর ঢুকিয়া যায়। সে নিজে তাহার এত সুবিধা থাকার সত্ত্বেও যে সমাজের ভয়ে কাটাতে পারে নাই, গরিব ভৈরব কাটাইবে কি করিয়া? বেনির বিরুদ্ধতা করা তাহার পক্ষে কি মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করিতে পারে না। বৃদ্ধ সনাতন হাজরা বাটির সম্মুখ দিয়া যাইতেছিল। গোবিন্দ দেখিতে পাইয়া ডাকাডাকি অনুনয় বিনয় শেষকালে একরকম জোর করিয়া ধরিয়া আনিয়া বেনিবাবুর সামনে হাজির করিল। বেনি গরম হইয়া কহিল, এত দেমাগ কবে থেকে হলো রে সনাতন? বলি, তোদের ঘরে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে? সনাতন কহিল, দুটো করে মাথার কার থাকে বড়বাবু? আপনাদেরই থাকে না তো আমাদের মতো গরিবের। কি বললি রে? বলিয়া হাঁক দিয়া বেনি ক্রোধে নির্বাক হইয়া গেল। ইহারই সর্বস্ব যেদিন বেনির হাতে বাঁধা ছিল, তখনই এই সনাতন দুবেলা আসিয়া বড়বাবুর পদলেহন করিয়া যাইত, আজ তাহারই মুখে এই কথা। গোবিন্দ রসান দিয়া কহিল, তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও তোরা কেউ এলি নে। বলি, কেন বলতো রে? বুড়ো একটুখানি হাসিয়া কহিল, আর বুকের পাটা যা করবার সে তো আপনারা আমার করেছেন, সে যাক। কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কৈবর্তই আর বামুন বাড়িতে পাত পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই শুধু আমরা বলা বলি করি। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সনাতন রমার দিকে চাহিল, বলিল, একটু সাবধানে থেকো দিদি ঠাকরন, পীরপুরের মুসলমান ছোঁড়ারা একেবারে খেপে রয়েছে। ছোটবাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা মা দুর্গায় জানেন। এর মধ্যে 2-3 বার তারা বড়বাবুর বাড়ির চারপাশ ঘুরে ফিরে গেছে, সামনে পায়নি তাই রক্ষে। বলিয়া সে বেনির দিকে চাহিল। চক্ষের নিমেষে বেনির ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। সনাতন কহিতে লাগিল, ঠাকুরের সম্মুখে মিথ্যে বলছি নে বড়বাবু, একটু সামলে সুমলে থাকবেন, রাত বিরেতে বের হবেন না। কে কোথায় ওত পেতে থাকবে তা তো আর বলা যায় না। বেনি কি একটা বলিতে গেল, কিন্তু মুখ দিয়া বাহির হইল না।
আসলে তাহার মতো ভীতু লোক সংসারে বোধ করিয়ার ছিল না। এতক্ষণে রমা কথা কহিল। স্নেহাদ্র করুণ কণ্ঠে প্রশ্ন করিল, সনাতন, ছোটবাবুর জন্যই বুঝি তোমাদের সব এত রাগ? সনাতন প্রতিমার দিকে একবার দৃষ্টিপাত করিয়া কহিল, মিথ্যে বলে আর নরকে কেন যাব দিদি ঠাকরন? তাই বটে, মুসলমানদের রাগটাই সবচেয়ে বেশি। তারা ছোটবাবুকে হিঁদুদের পয়গম্বর মনে করে। তার সাক্ষী দেখুন আপনারা, জাফর আলী আঙুল দিয়ে যা জল গলে না। সে ছোটবাবুর জেলের দিন তাদের স্কুলের জন্য 1000 টাকা দান করেছে। শুনি মসজিদে তার নাম করে নাকি নামাজ পড়া পর্যন্ত হয়। রমার শুষ্ক ম্লান মুখখানি অপক্ত আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সে চুপ করিয়া প্রদীপ্ত নির্নিমেষ চোখে সনাতনের মুখের পানে চাহিয়া রহিল। বেনি অকস্মাৎ সনাতনের হাত চাপিয়া ধরিয়া কহিল, তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে সনাতন। তুই যা চাইবি তোকে তাই দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস? তাও না হয় পাবি পাবি পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করে বলছি সনাতন, বামুনের কথাটা রাখ। সনাতন বিস্মিতের মতো কিছুক্ষণ বেনির মুখের পানে চাহিয়া থাকিয়া কহিল, আর কটা দিনই বা বাঁচবো বড়বাবু? লোভে পড়ে যদি এ কাজ করি, মরলে আমাকে তোলা চুলোয় যাক, পা দিয়েও কেউ ছোঁবে না। সেদিনকাল আর নেই বড়বাবু, সেদিনকাল আর নেই। ছোটবাবু সব উল্টে দিয়ে গেছেন। গোবিন্দ কহিল, বামুনের কথা তাহলে রাখবি নে বল? সনাতন মাথা নাড়িয়া বলিল, না, বললে তুমি রাগ করবে গাঙ্গুলি মশাই, কিন্তু সেদিন পীরপুরে নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না। আমি তো আর আজকের নয় ঠাকুর, সবই জানি। যা করে তুমি বেড়াও সে কি বামুনের কাজ? তোমাকেই জিজ্ঞেস করছি দিদি ঠাকরন, তুমি বলো দেখি। রমা নিরুত্তরে মাথা হেঁট করিল। সনাতন উৎসাহিত হইয়া মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল, বিশেষ করে চোঁড়াদের দল। ছোটবাবুর জেল হওয়া থেকে এই 2 গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে। তারা তো চারিদিকে স্পষ্ট বলেই বেড়াচ্ছে, জমিদার তো ছোট বাবু, আর সব ওই চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয়ে কারুকে করব কেন? আর বামুনের মতো থাকে তো বামুন, না থাকে আমরাও যা তারাও তাই। বেনি আতঙ্কে পরিপূর্ণ হইয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, সনাতন, আমার উপরই এত রাগ কেন বলতে পারিস? সনাতন কহিল, রাগ করো না বড় বাবু, কিন্তু আপনি যে সকল নষ্টের গোড়া তা তো আর কারো জানতে বাকি নেই। বেনি চুপ করিয়া বসিয়া রহিল। ছোট লোক সনাতনের মুখে এমন একটা কথা শুনিয়াও সে রাগ করিল না, কারণ রাগ করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না। তাহার বুকের ভেতর টিপটিপ করিতেছিল। গোবিন্দ কহিল, তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? সনাতন তাহার মুখের পানে চাহিয়া কি যেন চিন্তা করিল। শেষে কহিল, কি করে জানি নে, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই সম্পর্ক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে। তার মাঝে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে আর যেও না। সনাতন চলিয়া গেল। বহুক্ষণ পর্যন্ত কাহারও কথা কহিবার প্রবৃত্তি রহিল না। রমা উঠিয়া যাইবার উপক্রম করিতে বেনি বলিয়া উঠিল, ব্যাপারটা শুনলে রমা? রমা মুচকিয়া হাসিল, কথা কহিল না। হাসি দেখিয়া বেনির গা জ্বলিয়া গেল। কহিল, শালা ওই ভৈরবের জন্যই এত কাণ্ড।
আর তুমি যদি না যাবে সেখানে সেদিনকে, না তাকে ছাড়িয়ে দেবে, এসব কিছুই হতো না। তুমি তো আসবেই রমা, মেয়ে মানুষ, বাড়ির বার হতে হয় না। কিন্তু আমাদের আর কি উপায় হবে বলো? সত্যি যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয়, মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলেই এই দশা হয় বলিয়া বেনি ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করিয়া বসিয়া রহিল। রমা স্তম্ভিত হইয়া গেল। বেনিকে সে ভালো মতোই চিনিত, কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না। কোনো উত্তর না দিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল। বেনি তখন হাঁকডাক করিয়া গোটা দুই আলো এবং ৫-৬ জন লোক সঙ্গে করিয়া আশেপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রস্ত ভীতপদে প্রস্থান করিল। বিশ্বেশ্বরী ঘরে ঢুকিয়া অশ্রুভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করিলেন, আজ কেমন আছিস মা রমা? রমা তাহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, ভালো আছি জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী তার শিয়রে আসিয়া বসিলেন এবং মাথায় হাত বুলাইতে লাগিলেন। আজ ৩ মাসকাল রমা শয্যাগত, বুক জুড়িয়া কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে ইহার বৃথা চিকিৎসা করিয়া মরিতেছে। সে বুড়া তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তাহার সমস্ত স্নায়ুশিরা অহর্নিশি পুড়িয়া খাক হইয়া যাইতেছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হইয়া উঠিতেছিল। রমাকে তিনি কন্যার মতোই স্নেহ করিতেন, সেখানে কোনো ফাঁকি ছিল না। তাই সেই অত্যন্ত স্নেহই রমার সম্বন্ধে তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দিতেছিল। অপরে যখন ভুল বুঝিয়া, ভুল আশা করিয়া, ভুল ব্যবস্থা করিতে লাগিল, তাহার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি দেখিতেছিলেন রমার চোখ দুটি গভীর কোটর প্রবিষ্ট, কিন্তু দৃষ্টি অতিশয় তীব্র, যেন বহু দূরের কিছু একটা অত্যন্ত কাছে করিয়া দেখিবার একাগ্র বাসনায় এইরূপ অসাধারণ তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তিনি ধীরে ধীরে ডাকিলেন, রমা। কেন জ্যাঠাইমা? আমি তো তোর মায়ের মতো রমা। রমা বাধা দিয়া বলিল, মতো কেন জ্যাঠাইমা, তুমি তো আমার মাই। বিশ্বেশ্বরী হেঁট হইয়া রমার ললাট চুম্বন করিয়া বলিলেন, তবে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে? অসুখ করেছে জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী লক্ষ্য করিলেন তাহার পাণ্ডুর মুখখানি যেন এক পলকের জন্য রাঙা হইয়া উঠিল। তখন গভীর স্নেহে তাহার রুক্ষ চুলগুলি একবার নাড়িয়া দিয়া কহিলেন, সে তো এই দুটো চামড়ার চোখে দেখতে পাই মা, যাইতে ধরা যায় না। তেমন যদি কিছু থাকে এ সময় মায়ের কাছে লুকোস নে রমা, লুকোলে তো অসুখ সারবে না মা। জানালার বাইরে প্রভাত রৌদ্র তখনও প্রখর হইয়া উঠে নাই এবং মৃদুমন্ত বাতাসে শীতের আভাস দিতেছিল। সেই দিকে চাহিয়া রমা চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, পর্দা কেমন আছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, ভালো আছে। মাথার ঘা সারতে এখনো বিলম্ব হবে বটে, কিন্তু ৫-৬ দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। রমার মুখে বেদনার চিহ্ন অনুভব করিয়া বলিলেন, দুঃখ করো না মা, এই তার প্রয়োজন ছিল, এতে এতে তার ভালোই হবে। বলিয়া রমার মুখে বিস্ময়ের আভাস অনুভব করিয়া বলিলেন, ভাবছ মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? কিন্তু তোমাকে আমি সত্যি বলছি মা, এতে আমি ব্যথা বেশি পেয়েছি না আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারিনি। কেননা আমি জানি যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে,
তাহলে সংসার ছাড়খাড় হয়ে যায়। তাই কেবলই মনে হয় রমা, এই গোলুর ছেলে বেনির যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ওর করতে পারত না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয়। রমা জিজ্ঞাসা করিল, বাড়িতে তখন কি কেউ ছিল না? বিশ্বেশ্বরী কহিলেন, থাকবে না কেন, সবাই ছিল, কিন্তু সে তো খামোখা মেরে বসেনি। নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। তার নিজের রাগ একটুও ছিল না মা, তাই তার বাঁকের এক ঘাই বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করলে না। তাছাড়া সে বলে গেছে এরপরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক না ফিরুক, এই মারি তার শেষ মান নয়। রমা আস্তে আস্তে বলিল, তার মানে আরো লোক পিছনে আছে? কিন্তু আমাদের দেশে ছোট লোকদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা, কোথা থেকে তারা পেলে? বিশ্বেশ্বরী মৃদু হাসিয়া কহিলেন, সে কি তুই জানিস নে মা, কে দেশের এই ছোট লোকদের বুকে এমন করে ভরে দিয়ে গেছে? আগুন জ্বলে উঠে শুধু শুধু নেবে না রমা, তাকে জোর করে নেবালেও সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি যাক, বেনির কথা মনে করে আমি কোনোদিন দীর্ঘশ্বাস ফেলব না। কিন্তু বলার সত্ত্বেও বিশ্বেশ্বরী যে জোর করিয়াই একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিলেন তাহা রমা টের পাইল। তাই তাহার হাতখানি বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। একটুখানি সামলাইয়া লইয়া বিশ্বেশ্বরী পুনশ্চ কহিলেন, রমা, এক সন্তান যে কি সে শুধু মাই জানে। বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু তবুও আমি কারুকে একটা অভিসম্পাত বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনি। এ কথা তো ভুলতে পারিনি মা যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না। রমা একটুখানি ভাবিয়া কহিল, তোমার সঙ্গে তর্ক করছি নে জ্যাঠাইমা, কিন্তু এই যদি হয় তবে রমেশদা কোন পাপে এই দুঃখ ভোগ করছেন? আমরা চা করে তাকে জেলে পুরে দিয়ে এসেছি, সে তো কারোর কাছে চাপা নেই। জ্যাঠাইমা বলিলেন, না মা, তা নেই, নেই বলেই বেনি আজ হাসপাতালে। আর তোমার বলিয়া তিনি সহসা থামিয়া গেলেন। যে কথা তাহার জিহ্বাগ্রে আসিয়া পড়িল তাহা জোর করিয়া ভিতরে ঠেলিয়া দিয়া কহিলেন, কি জানিস মা, কোনো কাজই কোনোদিন শুধু শুধু শূন্যে মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করেই, কিন্তু কি করে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এ সমস্যার মীমাংসা হতে পারল না কেন একজনের পাপে আর একজন প্রায়শ্চিত্ত করে। কিন্তু করতে হয় রমা, তাতে লেশমাত্র সন্দেহ নেই। রমা নিজের ব্যবহার স্মরণ করিয়া নীরবে নিঃশ্বাস ফেলিল। বিশ্বেশ্বরী বলিতে লাগিলেন, এর থেকে আমারও চোখ ফুটেছে রমা। ভালো করব বললেই ভালো করা যায় না। করার অনেকগুলো ছোট বড় সিঁড়ি উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা, আমার কাজ নেই এদের ভালো করে, আমি যেখান থেকে এসেছি সেইখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা তবে ছেড়ে দিয়ে পালাস নে। আমার কথা সে তো কখনো ঠেলতে পারে না, তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলুম সেদিন মনে হলো ঠিক যেন আমি তাকে ধরে বেঁধে এই শাস্তি দিলাম।
কিন্তু তারপর যেদিন বেনিকে হাসপাতালে নিয়ে গেল সেদিন প্রথম টের পেলাম না, তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তাছাড়া আমি তো জানিনি মা, বাইরে থেকে ছুটে এসে ভালো কাজ করতে যাওয়ার বিড়ম্বনা এত, সে কাজ এমন কঠিন। আগে যে মিলতে হয় সকলের সঙ্গে, ভালোতে মন্দতে এক না হতে পারলে যে কিছুতেই ভালো করা যায় না, সে কথা তো মনে ভাবিনি। প্রথম থেকেই সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালই পেলে না। কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা, আমি তাকে যেতেও দিলাম না, রাখতেও পারলাম না। রমা কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। বিশেষরী তাহা অনুমান করিয়া কহিলেন, না রমা, অনুতাপ আমি সেজন্য করি নে, কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা। এইবার তাকে তোরা নাবিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি, তাতে তোদের অধর্ম যত বড়ই হোক, সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটি দেখা পাবে, এ কথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি। রমা কথাটা বুঝিতে না পারিয়া কহিল, কিন্তু এতে তিনি কেন নেবে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যাতনাই তাকে ভোগ করতে হোক, আমাদের দুষ্কৃতি আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে, তাকে স্পর্শ করবে কেন? বিশ্বেশ্বরী ম্লানভাবে একটুখানি হাসিয়া বলিলেন, করবে বই কি মা, নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন? উপকারের প্রত্যুপকার যদি কেউ না করে, এমনকি উল্টে অপকারই করে, তাতেই বা কি এসে যায় মা, যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নাবিয়ে আনে? তুই বলছিস মা, কিন্তু তোদের কুয়াপুর রমেশকে কি আর তেমনটি পাবে? সে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি, সে যে হাত দিয়ে দান করে বেড়াতো, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। তারপর একটু থামিয়া নিচেই বলিলেন, কিন্তু কে জানে, হয়তো ভালোই হয়েছে। তার বলিষ্ঠ সমগ্র হাতের অপর্যাপ্ত দান গ্রহণ করিবার শক্তি যখন গ্রামের লোকের ছিল না, তখন এই ভাঙা হাতটাই বোধ করি এবার তাদের সত্যিকারের কাজে লাগবে। বলিয়া তিনি গভীর একটা নিঃশ্বাস মোচন করিলেন। তাহার হাতখানি রমা নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া ধীরে ধীরে করুণ কণ্ঠে কহিল, আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করানোর শাস্তি কি? বিশ্বেশ্বরী জানালার বাহিরে চাহিয়া রমার বিপর্যস্ত রুক্ষ চুলের রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে হঠাৎ দেখিলেন তাহার নিমিলিত দুই চোখের প্রান্ত বাহিয়া অশ্রু করাইয়া পড়িতেছে। সস্নেহে মুছাইয়া কহিলেন, কিন্তু তোমার তো তাতে হাত ছিল না মা। এ মানুষকে এত বড় কলঙ্কের ভয় দেখিয়ে যে কাপুরুষরা তোমার উপর অত্যাচার করেছে, সমস্ত গুরুদণ্ডই তাদের। তোমাকে তো এর একটি কিছুও বইতে হবে না মা। বলিয়া তিনি তাহার চক্ষু মুছাইয়া দিলেন। তাহার একটিমাত্র আশ্বাসেই রমার রুদ্ধ অশ্রু এইবার প্রস্রবণের ন্যায় ছড়িয়া পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে সে কহিল, কিন্তু তাঁরা যে তার শত্রু, তাঁরা বলেন শত্রুকে যেমন করে হোক নিপাত করতে দোষ নেই, কিন্তু আমার তো সে কৈফিয়ত নেই জ্যাঠাইমা। তোমারই বা নেই কেন মা? প্রশ্ন করিয়া তিনি দৃষ্টি আনত করিতেই অকস্মাৎ তাহার চোখের ওপর যেন বিদ্যুৎ খেলিয়া গেল। যে সংশয় মুখ ঢাকিয়া একদিন তার মনের মধ্যে অকারণে আনাগোনা করিয়া বেড়াইত, সে যেন তাহার মুখোশ ফেলিয়া দিয়া একেবারে সোজা হইয়া মুখোমুখি দাঁড়াইল। আজ তাহাকে চিনিতে পারিয়া ক্ষণকালের জন্য বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে একেবারে স্তম্ভিত হইয়া গেলেন। রমার হৃদয়ের ব্যথা আর তাহার অগোচর রহিল না। রমা চোখ বুজিয়াছিল,
বিশ্বেশ্বরের মুখের ভাব দেখিতে পাইল না। ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চকিত হইয়া তাহার মাথাটা একটুখানি নাড়িয়া দিয়া সাড়া দিলেন। রমা কহিল, একটা কথা আজ তোমার কাছে স্বীকার করব জ্যাঠাইমা। পীরপুরের জাফর আলীর বাড়িতে সন্ধ্যের পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশ তার কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার একটা মতলব চলছিল। আমি লোক পাঠিয়ে তাদেরকে সাবধান করে দিয়েছি, কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা রাখত না। শুনিয়া বিশ্বেশ্বরী শিহরিয়া উঠিলেন। পুলিশ কি রে? নিজের গ্রামের মধ্যে পুলিশের এই উৎপাত বেনি মিছে ডেকে আনতে চেয়েছিল? রমা কহিল, আমার মনে হয় পর্দার এই শাস্তি তারই ফল। আমাকে মাফ করতে পারবে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী হেঁট হইয়া নীরবে রমার ললাট চুম্বন করিলেন, বলিলেন, তার মা হয়ে যদি না আমি মাফ করতে পারি, তাহলে কে পারবে রমা? আমি আশীর্বাদ করি, এর পুরস্কার যেন ভগবান তোমাকে দেন। রমা হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া কহিল, আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাইমা, তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। যা তিনি চেয়েছিলেন তার সেই দেশের চাষাভূষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি কি আমার অপরাধ ভুলতে পারবেন না জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী কথা বলিতে পারিলেন না, শুধু তাহার চোখ হইতে এক ফোঁটা অশ্রু করাইয়া রমার কপালের উপর পড়িল। তারপর বহুক্ষণ পর্যন্ত উভয় স্তব্ধ হইয়া রহিলেন। রমা ডাকিল, জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী বলিলেন, কেন মা? রমা কহিলেন, শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি, তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। বিশ্বেশ্বরী আবার নত হইয়া তাহার ললাট চুম্বন করিলেন। রমা কহিল, সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব। আমি যখন আর থাকব না, তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা। যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, ততটা মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি, তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি। তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না। বিশ্বেশ্বরী উপর হইয়া পড়িয়া বক্তিয়া রমাকে চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, চল মা, আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চূড়া চোখে পড়ে, সেইখানেই যাই। আমি সব বুঝতে পেরেছি রমা। যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা, তবে এই বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না। আমরা বামুনের মেয়ে, সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই গিয়ে উপস্থিত হতে হবে। রমা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করিতে করিতে শুধু কহিল, আমিও তেমন করেই যেতে চাই জ্যাঠাইমা। কারাপ্রাচীরের বাহিরে চেয়ে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও ইহা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তিলাভ করিয়া সে জেলের বাহিরে পা দিয়াই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর চড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান। তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার, পণ্ডিত আর ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করিয়া কাঁদো কাঁদো গলায় কহিল, রমেশ ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আজ আজি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন।
জেলের মধ্যে তুই বরং ভালো ছিলি ভাই রমেশ। বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি ভাই। রমেশ কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। হেডমাস্টার পাড়ুই মহাশয় একেবারে ফুলুণ্ঠিত হইয়া রমেশের পায়ের ধুলা মাথায় লইলেন। তাহার পেছনের দলটি তখন অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার খটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেনির কান্না আর মানিল না। অশ্রুগদগদ কণ্ঠে কহিল, দাদার ওপর অভিমান করিস নে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে 2 চক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেনি সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিল। গা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন চাঞ্চল্যমান। বেনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিল, কাকে আর দোষ দেব ভাই? আমার নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি। কিন্তু সে আর শুনে কি হবে বল? বলিয়া মুখের ওপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছে। তাই সে কথা শুনিবার জন্য আর পীড়াপিড়ি করিল না। কিন্তু বেনি যে জন্য ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়া সে নিজেই মনে মনে ছটফট করিতে লাগিল। মিনিট 2 নিঃশব্দে কাটার পর সে আবার একটা নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক আর মুখে আর এক করতে পারিনি। মনের ভাব আর 4-5 জনের মতো ঢেকে রাখতে পারিনে বলে কত শাস্তি যে ভোগ করতে হয়। কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না। রমেশ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া বেনি কণ্ঠস্বর আরো মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে আমাদের এই সর্বনাশ করলি? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যাই করি, কিন্তু তবু সে তো আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, আমার মাকেও মারলি, কিন্তু নির্দোষিত তো ভগবান আছেন। বলিয়া সে গাড়ির বাইরে আকাশের পানে চাহিয়া আরেকবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়া শুনিতে লাগিল। বেনি একটু থামিয়া কহিল, রমেশ, রমা সে উগ্রমূর্তি মনে হলে এখনো আমার হৃদকম্প হয়। দাঁতে দাঁত ঘষে বলল, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি, পারলে ছেড়ে দিত বুঝি। এই মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ। আমিও রেগে বললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতা রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়াই রমার মাসির মুখে শুনিয়াছিল তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকর্ণ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিল। খুন করা তার অভ্যাস আছে তো, আকবর লেটেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরং তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখেছ তো, এই খিনজিবি। বলিয়া বেনি একটু চিন্তা করিয়া লইয়া তুষ্টুকলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষায় ধীরে ধীরে গ্রথিত করিয়া বিবৃত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপর? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, হ্যাঁ, তারপরে কি আর ভাই মনে আছে? কে কিসে করে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো, কে দেখলে, আমি কিছুই জানি না। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এ যাত্রা যে রোগকে পেয়েছি সে কেবলই মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ?
রমেশ একটি কথাও কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 10 আঙ্গুলি জড়ো হইয়া বজ্র কঠিন মুঠায় পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাণ করিবারও কাহারও সাধ্য রহিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত, তাহার অসাধ্য যে কিছুই নাই ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে, তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী সে সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরিয়া আসায় গ্রাম্যয় যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়ের ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসে যেটুকু গ্লানি তাহার মধ্যে অবশিষ্ট ছিল, দেখিতে দেখিতে তাহা উবিয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরিয়া গিয়াছে, তাহাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কয়েকটা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল, তাহা ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে প্রতিহত হইয়া কাজ করিতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইতেছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়াও সমস্ত গ্রামের লোক যে তাহার কতদূর বাধ্য, তাহা সে যেমন দেখিতে পাইল, এমন কোনো দিন নয়। ইহারই বিরোধ হইতে পরিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁপ ছাড়িয়া বাঁচিল। শুধু তাই নয়, রমেশের ওপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত, সে কথা একে একে সবাই তাহাকে জানাইয়া গিয়াছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেনিকে সপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয় তাহার বিস্ফারিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়া তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পূর্ণোদ্যমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢালিয়া দিয়া সর্বত্র ছোট বড় সকলের বাড়িতে, সকলের কাছে সকল বিষয়ের খোঁজ খবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটা বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা রমার প্রসঙ্গ। সে যে পীড়িত তাহা সে পথে শুনিয়াছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহে নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়াছিল শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মূল, তাহা সবাই জানে। সুতরাং এখানে বেনি যে মিথ্যে কথা কহে নাই, তাহাতে আর কোনো সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেনি আসিয়া রমেশকে চাপিয়া ধরিল। বীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ লইয়া বহুদিন হইতেই রমার সহিত তাহার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল, এই সুযোগে সেটা হস্তগত করিয়া লওয়া তাহার উদ্দেশ্য। বেনি বাহিরে যাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করিতে পারিবে না, উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে চিত ধরিয়া বসিল। রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেনি বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে রেয়াত করেছে যে তার অসুখের কথা শুনে তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখই বা কম কোথায় ছিল ভাই? কথাটা সত্য, রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না, বেনির সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গেল। তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল।
বেনি কাজ হইতেছে জানিলে ধৈর্য ধরিতে জানে। সে তখনকার মতো আর পিড়াপিড়ি না করিয়া চলিয়া গেল। এবার আরও একটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। বিশেষরীর কোনোদিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তাহা সে পূর্বেও জানিত, কিন্তু এবার ফিরিয়া আসিয়া সেই অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেনির সমভিবহারে যেদিন সে গৃহে প্রবেশ করিয়াছিল সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়াছিলেন, সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়াছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল যাহাতে সে ব্যথাই পাইয়াছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশীবার সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া উঠিল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল সেদিন তো তিনি কোনো কথা বলেন নাই। যদিচ সে জানিত তিনি নিজে হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনোদিনই ভালোবাসেন না, কিন্তু আজিকার সংবাদটার সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলিয়া ধরিবা মাত্র তাহার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইল। আর তাহার লেশমাত্র সংশয় রহিল না জ্যাঠাইমা সত্যিই বিদায় লইতেছেন। এ যে কি, তাহার অবিদ্যমানতা যে কি অভাব মনে করিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্ত বিলম্ব না করিয়া সে বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন সময় যে? এ দাসীটি বহুদিনের পুরনো। সে মৃদু হাসিয়া কহিল, মার আবার সময় অসময়, তাছাড়া আজ তাদের ছোটবাবুর পইতে কিনা যতীনের উপনয়ন। রমেশ আশ্চর্য হইয়া কহিল, কই, এ কথা তো কেউ জানে না। দাসী কহিল, তাঁরা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন। রমেশের বিস্ময়ের অবধি রহিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাটটা ফিরাইয়া বলিল, কি জানি ছোটবাবু, রমা দিদির কি সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা? আমরা গরিব দুঃখী মানুষ, সেসব কথা জানি নে ছোটবাবু। বলিতে বলিতে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এ যে বেনির ক্রুদ্ধ প্রতিশোধ তাহা জিজ্ঞাসা না করিয়াও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোন বিশেষ কদর্য ধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়াছে এ সকল কথা ঠিকমতো অনুমান করাও তাহার দ্বারা সম্ভবপর ছিল না। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল। আদালতের বিচারের উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ লইয়া রমেশের শরণাপন্ন হইল। রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, আমার বিচার তোমরা মানবে কেন বাবু? বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল, মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি কোন কম? আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা 5 জন ভদ্রলোকিত হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে। তখন তো আর মানব না বললে চলবে না। কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল। কৈলাস কহিল, আপনাকে আমরা দুজনেই 2 কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে তো সেটি হবে না। তাছাড়া গাঁটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু। এখানে 1 পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করেও মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ে ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব।
ভগবান সুবুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ। দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিব বলিয়া উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিল। ইহা তাহার কল্পনার অতীত। সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁইও দেয় নাই। তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায়ে পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে, ইহাই তাহার বুক ভরিয়া আনন্দস্রোত ছুটাইয়া দিল। যদিও বেশি কিছু নহে, সামান্য দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়াই তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটিতে লাগিল। তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে, তাহার কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রহিল না। বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল। সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল। অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত, কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা, কোথাও সে এক বিন্দু উত্তাপের অস্তিত্বও অনুভব করিতে পারিল না। মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অতৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, একথা তুমি কি জানতে রমা? জানলে বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। আমি রাধা ছোট বাবু, রমা দিদি অতি অবশ্যই করে একবার দেখা করতে বলেছেন। রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়াছে? রমেশ অবাক হইয়া রহিল। আজ এই কোন নষ্টবুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন? দাসী কহিল, একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন। একটু থামিয়া বলিল, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই যদি একবার। আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। ডাকিতে পাঠাইয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঠকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুধুমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল। ঘরের এক কোণে মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল। তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল, তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছুই জানিতে পারিল না। এইমাত্র পথে আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল, রমার সম্মুখে বসিয়া তাহার আগাগোড়াই বেঠিক হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরেই জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো রানী? রমা তাহার পায়ের কোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল, আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল। সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল, বেশ তাই, শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম, নইলে নাম যাই হোক সে ধরে ডাকার ইচ্ছেও আমার নেই। রমা সমস্ত বুঝিল। একটুখানি স্থির থাকিয়াও ধীরে ধীরে কহিল, এখন আমি ভালো আছি। তারপরে কহিল, আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু। রমেশ কথার মাঝখানেই তীব্র স্বরে বলিয়া উঠিল, না, আশ্চর্য হয়নি। তোমার কোনো কাজেই আশ্চর্য হওয়ার দিন আমার কেটে গেছে, কিন্তু ডেকে পাঠিয়েছ কেন? কথাটা রমার বুকে যে কত বড় শিলাঘাত করিল তা রমেশ জানিতেও পারিল না। সে মৌন নত মুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, রমেশদা, আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট করে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি,
কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে, আর আমার এই শেষ অনুরোধও তুমি অস্বীকার করতে পারবে না। অশ্রুভারে সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল। তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল এবং চোখের নিমেষে তাহার পূর্ব স্নেহ আলোড়িত হইয়া উঠিল। এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজিও মরে নাই, শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়াছিল মাত্র, তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল, কি তোমার অনুরোধ? রমা চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল, কহিল, যে বিষয়টা বর্তা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা তোমাদের 1 আনা, সেইটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই। রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল, কহিল, তোমার ভয় নেই রমা, আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে, আমি দান গ্রহণ করি নে। পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত, মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু একথা তাহার মুখ দিয়া বাহির হইল না। সে বিনীতভাবে কহিল, আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু তা তো নয়, দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না? রমেশ খানিক মৌন থাকিয়া কহিল, আর তোমার দ্বিতীয় অনুরোধ? রমা কহিল, আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতো করে মানুষ করো, বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে। রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল। রমা আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল, হে আমার দেখে যাওয়ার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয় জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে, ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে, সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। রমেশ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। জানালার বাহিরে জ্যোৎস্নাপ্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনের ভেতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল, যাহার সহিত তাহার কোনো দিন পরিচয় ঘটে নাই। কিছুক্ষণ নিঃশব্দে কাটার পর রমেশ মুখ ফিরাইয়া কহিল, দেখো, এ সকলের মধ্যে আমাকে টেনো না। আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলো শিখা জ্বালতে পেরেছি, তাই আমার কেবল ভয় হচ্ছে পাছে তা একটুতেই নিভে যায়। রমা কহিল, আর ভয় নেই রমেশদা, তোমার এই আলো আর নিভবে না। জ্যাঠাইমা বলেছেন তুমি দূর থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধা বিঘ্ন পেয়েছ। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নামিয়ে এনে এখন ঠিক জায়গাটিতেই প্রতিষ্ঠা করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে, আগে হলে এই আশঙ্কা তোমার মনেও ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ। তাই এ আলো ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল, কহিল, ঠিক জানো রমা, আমার এই দ্বীপের শিখাটুকু আর নিবে যাবে না। রমা দৃঢ় কণ্ঠে কহিল, ঠিক জানি, যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা। এ কাজ তোমারই। আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশদা, আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। বজ্রকর্প মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল, কিন্তু সে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। রমা কহিল, আমার আরেকটি কথা তোমাকে রাখতে হবে, বলো রাখবে? রমেশ মৃদুকণ্ঠে কহিল, কি কথা? রমা কহিল, আমার কথা নিয়ে বড়দের সঙ্গে তুমি কোনো দিন ঝগড়া করো না। রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তার মানে? রমা কহিল, মানে যদি কখনো শুনতে পাও
সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা মিথ্যেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে। নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ বড় অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি। এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশদা। রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রমা ক্ষণেক পরে কহিল, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছ না মনে করে দুঃখ করো না রমেশদা। আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে, একদিন তাই সোজা হবে। সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই। কাল আমি যাচ্ছি। কাল? রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাবে কাল? রমা কহিল, জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেইখানেই যাব। রমেশ কহিল, কিন্তু তিনি তো ফিরে আসবেন না শুনছি। রমা ধীরে ধীরে কহিল, আমিও না, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল। রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারব না? রমা মৌন হইয়া রহিল। রমেশ পুনরায় কহিল, কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো, কিন্তু আমিও কায়মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণেই ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা করতে না পারার আমার যে কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামীই জানেন। রমার দুই চোখ বাহিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না। রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশের ঘর হইতে বাহির হইয়া গেল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ, তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হইয়া গেছে। পরদিন সকালবেলা রমেশ এ বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল, তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন। রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রুব্যাকুল কণ্ঠে কহিল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা, তাতে আর কাজ নেই। তারপরে বলিলেন, এখানে যদি মরি রমেশ, পেনি আমার মুখে আগুন দেবে। সে হলে তো আমি কিছুতেই মুক্তি পাব না। ইহকালটা তো চলে চলেই গেল বাবা, পাছে পরকালটাও এমন জ্বলে পুড়ে মরি, আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমেশ বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া রহিল। আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল, এমন আর কোনোদিন পায় নাই। কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন। তারপর গলা খাটো করিয়া বলিলেন, সংসারে তার যে স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব, কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় নিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন। এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই, না এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? ওরে রমেশ, তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল। তাহাকে
এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই। রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন, কিন্তু তোর ওপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাওয়ার সময় আমি কারোর বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি, শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে যে তার মতো মঙ্গলকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ, তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এই অভিযোগের এইখানে সমাপ্তি নয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনই প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর ওপর তার শেষ অনুরোধ। এই জন্যই সে মুখ বুঝে সমস্ত সহ্য করে গেছে, প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবু কথা কয়নি। গতরাত্রে রমার নিজের মুখের দু একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দর্শন রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে। বলিয়াই হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের থুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। ব্যাস, আমাদের আজকের নিবেদন ও এবারের উপন্যাস দুয়েরই ইতি পড়ল এখানে। কেমন লাগলো অতি অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের ডেকে শোনান, এবং যারা পুরোটা শেষ হলে শুনবেন বলে বসে আছেন তাদের জানিয়ে দিন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে ফেলুন। কিন্তু আজকের মতো তবে বিদায় এখানেই। সকলে খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। খুব শিগগিরই ফিরে আসছি আপনাদের কাছে নতুন কোনো পুরনো গল্প নিয়ে। শুভরাত্রি।